আরে আরে এ কি পরিদের বাড়ি তো ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে, চাল ভেঙে পড়েছে। এদিকে ডোনা ইন্দু সবাই তো দেখছি ভীষণ চিন্তিত। হায় হায় হায়, কি সর্বনাশ হলো, আমার বাড়ি শেষ হয়ে গেল, আমার স্বাদের রান্নাঘর। ঠিকই বাবু, দেখবেন, সাবধান সাবধান, সুবলদা সাবধানে সাবধানে। চল চল শিগগিরই, কমলা আগে যা যা যা, এই তো চল 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 শিগগিরই চল ঘরে। এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। এদিকে পরীর বাড়িতে তো ভীষণ হাওয়া হচ্ছে জোরে জোরে, আর কিছুক্ষণের মধ্যেই তো মনে হচ্ছে জোর তোর ঝড় উঠে যাবে। কিন্তু এত কিছু সত্ত্বেও আমাদের ছোট্ট পরী তুলি বাইরে বেরিয়ে কি করছে? কি সুন্দর জোরে জোরে হাওয়া দিচ্ছে, দেখ মনু। আহা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ও তুলি দিদি, আমার কিন্তু খুব ভয়ও করছে। দেখো দেখো কিরকম গাছের পাতাগুলো নিচে নিচে নেমে যাচ্ছে। যদি বড় বড় ঝড় আসে তখন তো আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে গো। আরে আরে, ঝড় আসতে এখনো দেরি আছে রে বুনু, তুই এত ভয় পাচ্ছিস কেন? চল চল ওই দিকটা দেখি, কি ভালো লাগছে চারিদিকটা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চিন্টু মুন্নি মৌরিও তো বেরিয়ে এলো বাইরে। আরে পরি, তুলি দিদি, তোমরা সবাই বাইরে চলে এসছো। আরে আমরাও তো আর ঘরে থাকতে পারি, এত সুন্দর শশা করে হাওয়া হচ্ছে বাইরে। ও কি দারুণ মেঘ করেছে, কালো কুচকুচে মেঘ, আর তার সঙ্গে জোরালো হাওয়া। ইস, তুই তো তালপাতা সিপাই, যা হাওয়া হচ্ছে ওই রেমাল নাকি আসবে, দেখবি তোকে উড়িয়ে নিয়ে গিয়ে কার বাড়িতে ফেলে দেবে। আরে ওই রেমাল আসুক আর জেমালি আসুক, এই চিন্টুকে নড়ানো না অত সহজ না। আমার গুলটিতে না হেভি জোর আছে। এই মুন্নি, ছেড়ে দে, তুই ওকে জানিস না? ও তো জন্ম থেকেই শুধু হিরোগিরি সব জায়গায়, শেষে তো নাজেহাল হয়ে ফিরে আসবে। এই জামাটা কি সুন্দর উড়ে উপর দিকে চলে যাচ্ছে, নাম নাম নাম। ওরে বাবা, কি হাওয়া কি হাওয়া। ও চিন্টু দাদা, দেখছো দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে। বলো বলো, তোমরা তো এখন এলে, আমি তো কখন থেকে দেখছি। দেখছো চারিদিকটা কি সুন্দর লাগছে। আরে পরি, এই ঝড়ের মধ্যে বাড়িতে কেউ থাকি নাকি? পাশের বাগানগুলোতে আম গাছ থেকে টপা টপ আম পড়বে। চল চল, বালতি ঝুড়ি নিয়ে বোঝাই করে নিয়ে আসি আম। ওরে বাবা, সে তো আবার আরেক জ্বালা গো চিন্টু দাদা, যেতে তো আমার ইচ্ছা করে, কিন্তু মাম জানলে তো রক্ষে নেই, আমাকে খুব বকা দেবে। এই দেখো না, তুলি দিদির সঙ্গে এখানে তো লুকিয়ে লুকিয়ে এসেছি, মা যদি দেখে উঠানে এসেছি আবার বলবে ঘরে আয়। এই চিন্টু, তুই কি রে? হ্যাঁ, বুনুকে সব পদবুদ্ধি দিচ্ছিস? জানিস এই ঝড়ের মধ্যে বাইরে বেরোতে নেই, কত কি ভারী জিনিস উড়ে এসে গায়ে লাগতে পারে, তখন একটা বড় বিপদ ঘটে যাবে। সব সময় সতর্ক করে সবাই, ঝড়ের মধ্যে বাইরে একদম বেরোতে নেই। থাকো, তোমাদের যখন যেতে হবে না তোমরা বাড়িতেই থাকো, আমি বরং যাই। টক ঝাল আম্মাকা খেতে দারুণ লাগবে। তবে আমি কিন্তু কাউকে ভাগ দেব না বলে দিলুম। তোমরা যাচ্ছ না ঠিক আছে, আমি একা যাচ্ছি, আমি একাই নিয়ে এসে খাবো। এই বলে চিন্টু তো আম কুড়াতে বাগানের দিকে গেল মহা আনন্দে। লা 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 লা, ওরে বাবারি, এটা কি রে? ওরে বাবারি, কত বড় গাছের ডাল! আর একটু হলে আমার মাথাটা যেত। কিন্তু পালারে পালা, আম পড়ে খাস, এই সর সর সর। এই এই থাম থাম থাম, যাচ্ছিস কোথায়? হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে কেন রে? আম গাছ তো স্বয়ং এসে তোকে ডাল দিয়ে গেল, এবার আম পেড়ে আমের টক খা। এই বেশি পয়দারা করবি না তো, আরেকটু হলে আমার মাথাটা যাচ্ছিল, আর তুই এখন আমের কথা বলছিস? ও চিন্টু দাদা, তোমার তো আম খাওয়ার হলো না গো, এবার কি হবে? এ বাবা, এই তো হাওয়া ভালো শুরু হয়ে গেছে, আর তো মনে হচ্ছে ঝড় আসতে বেশি বাকি নেই, তো মারাত্মক ঝড় উঠে গিয়েছে। এই তোদের কি ব্যাপার বলতো? হ্যাঁ, কতবার পই পই করে বললাম, হ্যাঁ, যে এই ঝড়ের মধ্যে বাইরে বেরোবি না। তোদের অন্যদিন এত খেলেও কি স্বাদ মেটেনি, এই এখনই খেলোর কি? ও মা গো, দেখছো কি কাণ্ড! এখানে বাড়ির মধ্যে একটা এত বড় ডাল কি করে এলো? সর্বনাশ! আরে তোদের কারোর লাগেনি তো? গায়ে পড়েনি তো? আরে মাম্মাম, চিন্টু দাদা তো আম কুড়োতে যাচ্ছিল, কিন্তু এই ডালটা যেই পড়লো ছেড়ে তোর মারলো তো। কি চিন্টু, হ্যাঁ তুমি আম কুড়োতে পাশের বাড়ি যাচ্ছিলে? এই পুরিটা না সব কথা বলে দেয়। আরে না না বড়মা, আমি ওরম করতে পারি বলো? আরে না না, আমি একটু মজা করছিলাম আসলে। এই তোদের কি মনে হচ্ছে এই ঝড়ের মধ্যে মজা? আরে সব লোকজন বাড়ি থেকে বেরোচ্ছে না ভয়ে, আর তোরা এখানে এরম ভাবে? হ্যাঁ, চ চ বলছি, সেই গিয়ে ঘরে যা, নাহলে এবার ঠাটিয়ে চড় মেরে দেবো কিন্তু। যা বলছি, যা, ঢোক 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 ঢোক।
এই বলে ইন্দু তো সব বাচ্চা কাচ্চাকে ঘরে ঢুকিয়ে দিল। আর কিছুক্ষণের মধ্যেই তো ঝড় উঠে গেল। হে বাবা, এ তো মারাত্মক ঝড় উঠে গেল। সর্বনাশ, এতক্ষণ ধরে ওদের জন্য আমার দেরি হয়ে গেল। এ বাবা, হাওয়ায় কিছু দেখতে পাচ্ছি না। হে বাবা, কিভাবে পাতাগুলো সব খসে খসে কোথা থেকে এসে পড়ছে। এ বাবা কমলা, আরে আরে এই কমলা বাবা, আরে কমলা দাঁড়া দাঁড়া, যাচ্ছি। এই দেখো দেখি কি কাণ্ড, ও তো ডাকছে, ওকে তো তুলতে হবে ঘরে। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। ডালটাকে সরাই, নাহলে কমলা আসবে কি করে। বাবা, পেয়ে গেলাম। কি ভারী ডাল রে। ওরে বাবা, কি যে হবে ঠাকুর, এত জোর দিও না। এই তো চলে এসছি চলে এসছি। দাঁড়া দাঁড়া মা, যাচ্ছি, দাঁড়া দাঁড়া। ও গেটটাকে সরাই। আরে আরে, ভয় নেই কমলা, এই তো আমি চলে এসেছি বাবা। এত ভয় পেলে হয় বলতো? ঠিক আছে, থাম থাম, চল চল চল। এই তো আমি যাচ্ছি। সুন্দরী, চল 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 চল, মায়ের সাথে সাথে চল চল। এই বলে ইন্দু কমলা আর সুন্দরীকে তো ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। আরে আরে ডোনা, এসেছিস? আরে ও দিদি ভাই, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? মাথা খারাপ হয়েছে? এই মারাত্মক ঝড়ের মধ্যে বাইরে কি করছো? এখন তো একটা অঘটন ঘটবে। আরে না রে, কমলাকে তুলতে এসেছিলাম রে, সবে তুললাম। ও হ্যাঁ হ্যাঁ, আরে আমিও তো এলাম। ওই যে হাঁসের বাচ্চাগুলো, ওদেরকেও তো তুলতে হবে। কখন থেকে প্যাক প্যাক করে যাচ্ছে। এ বাবা, ওদের কথা আমার মনে নেই। ছি ছি ছি, আমি কি করে ভুলে গেলাম। মামা মামা চিকিলি আছো, আমার ভয় করছে। এ বাবা, দেখছিস না? হ্যাঁ রে, যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। এই রোনা, তুই তাহলে হাঁসের বাচ্চাগুলো তুলে কিন্তু তাড়াতাড়ি ঢুকে আয় ঘরে, বেশিক্ষণ বাইরে থাকবি না। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ঠিক আছে, তুমি যাও যাও যাও, পরি তোমায় ডাকছে। এই বলে ইন্দু তো হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ইস, কি অবস্থা, চুলমুল একেবারে এলো পাতারি হাওয়া দিচ্ছে। বাপ রে বাপ, কি ঝড় উঠলো রে। আচ্ছা, হাঁসের বাচ্চাগুলোকে তো তুলবো, কিন্তু কিসে তুলি? ওদের তো আমি একটা একটা করে হাতে নিতে পারবো না। ঝুড়ি ঝুড়ি ঝুড়ি, কোথায় ঝুড়ি? তেরি মাথা কাজ করছে না। এই তো এখানে একটা ঝুড়ি আছে, এইটা করি আপাতত ওদের তুলে নিয়ে আসি। এই বলে রোনা তো তাড়াতাড়ি ঝুড়ি হাতে করে হাঁসগুলোকে তুলতে এলো। আয় আয়, ও তো তোর উঠে পড় আয়, শিখে যায়। আর কিছুক্ষণের মধ্যে ডোনা ঝুড়িতে হাঁসের বাচ্চাগুলো এক এক করে উঠতে লাগলো। আয় আয়, তোরা আবার দাঁড়িয়ে থাকলি কেন? ঝড়ে মরে যাচ্ছে সবাই। আয় আয়, ওঠ 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 ওঠ। ও বাবা, এদের এত সময় লাগে? ওই দেখ দেখ তো, চারিদিকে সব ভেঙে চুরে পড়ছে, আমার ভয় লাগছে। দেখেছো দেখেছো? হায় হায় হায়, সবাই উঠে পড়েছে। আর ওইটা দেখো, আয় আয় আয়, কোথায় পালাচ্ছিস? আয় 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 আয়। ও বাবা, এত দুষ্টু হয়েছে না, কিছুতেই আসছে না। এই যে আসছে না কেন? ওরে বাবা, চারিদিকে পাতা পড়ছে। চল 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 চল, শিগগির চল। এই বলে ডোনা তাড়াতাড়ি করে ঝুড়ি ভর্তি হাঁস আর হাঁসের বাচ্চা ঘরের দিকে নিয়ে উঠিয়ে দিল। বাইরে তো ঝড়ের তাণ্ডব লীলা চলছে, আর এদিকে ঘরের মধ্যে ঈশা, পুচকে পাচকারা, হেনা, বিকি সবাই মিলে ঘরে গল্প করছে। আর এমন সময় কারেন্ট গেল চলে। আরে যা, কারেন্ট চলে গেল। আরে বাবারে, ওরে বাবারে, কি 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 পড়লো? ওরে বাবা, কি জোরে আওয়াজ হলো। আরে হিনা, তুমি ঘরে আছো, ভয় পাচ্ছ কেন? ভয় নেই পড়ি, আমি মোমবাতিটা নিয়ে আসছি, দাঁড়া। আর খানিকক্ষণের মধ্যে ঈশা তো সারা ঘরে মোমবাতি জ্বালিয়ে দিল। আরে এই হেনা, হয়েছে হয়েছে বাবা, আমি তো সব দেখে ফেললাম রে। অন্ধ করে এবারে চিপ খেয়ে ধরেছিস তো। আরে হেনা, ওঠো ওঠো, দেখো সব আলো হয়ে গেছে। আলো জ্বলেছে? ও বাবা, কি জোরে বিদ্যুৎ চমকালো। পড়ি রে, তোরা সবাই ঠিক আছিস তো? ভয়টাই পাসনি তো? একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার মতো অতটা ভয়ও পাইনি। তুমি যেভাবে জড়ি ধরলে বিকি আঙ্কেলকে। পড়ি, তুই কিন্তু খুব পেকেছিস। হ্যাঁ ও হেনা, পরিবেশটা না এবার দুর্দান্ত হয়ে গেল। এর মধ্যে বৌদি ভাই তো বলেছিল পকোড়া চা খাওয়াবে। আহা হা, সেটার জন্য বসে আছি। সত্যি বাবা, আপনি বলি হারি, চারিদিকে সব ঝড়ে ভেঙে চুরে পড়ছে, আর এর মধ্যে বৌদিভাই রান্নাঘরে পকোড়া ভাজবে? সত্যি, মানে কি আক্কেল নেই। হ্যাঁ, তাহলে পকোড়া খাওয়াটাই মিস হয়ে গেল, যার জন্য আমি থেকে গেলাম আজকে। আরে বিকিদা, অত চিন্তা করো না, আমার দিদি একবার যখন বলেছে, ও ঠিক দেখবেন যেখানেই হোক রান্না করে ব্যবস্থা করে দেবে পকোড়ার আপনার। আর এদিকে জ্বরের প্রকোপ তো বাড়তেই লাগলো, আর ইন্দু তো বাইরে কারোর জন্য অপেক্ষা করছে। হে বাবা, এত জোরে ঝড় উঠে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। আরে বাবা, বাবার বিদ্যুৎও চমকাচ্ছে। আর এর মধ্যে ওই মানুষটা দেখো দেখি কি কাণ্ড, ভালো লাগে না। কতবার বারণ করলাম, বেরিও না বেরিও না, কি করলো কে জানে। বলেছিলাম বিকাল বিকাল কাজ ছেড়ে ফিরে আসতে, এতদিন ধরে শুনছে, নিজেই বললো। আর আজকে দেখো তো, এখন কি করি, আমার খুব টেনশন হচ্ছে। ইন্দু যখন সুবলের জন্য খুব চিন্তা করছে, এমন সময় হঠাৎ করে মইটা এসে পড়লো। ওরে বাবা,
হাতে কি জোর লাগলো, মইটা আর একটু হলেই তো আমার মাথার উপর পড়তো। কি করব, ঘরে যেতে পারছি না, টেনশন হচ্ছে, ও তো এখনো এলো না। এরকম বাইরে আরো কত কি না জানি হচ্ছে। হে ভগবান, তুমি ওকে ভালো রেখো, দেখে রেখো। ও এলে নিশ্চয়ই এদিকটাতেই আসবে, না না আমি ভেতর দিকটা গিয়ে দাঁড়াই। এদিকে ইন্দু চিন্তা করতে করতে দালানে তো মাথায় হাত দিয়ে বসে পড়লো সুবলের অপেক্ষায়। ওরে বাবা, ইয়া আবার, ও মামা, তুমি এখানে বসে আছো কেন? তোমাদের বললাম ঘরে গিয়ে বসতে। মারে, আমার খুব চিন্তা হচ্ছে তোর বাবার জন্য। দেখ দেখি কখন তোর বাবা চলে আসার কথা, কত দেরি হয়ে গেল, এখন ওই মানুষটা ফিরলো না তো। ও বাবা, আর পারছি না আমি টেনশন নিতে। এলে বাবা, তুমি এত চিন্তা করো না মামা। বাবা হয়তো ঝড়ের জন্যই কোনো বন্ধুর বাড়িতে কিংবা কোথাও আটকে আছে। সেই যেন হয়, ঠাকুর যেন তাই হয়, আমার খুব ভয় লাগে। মানে তুই ঘরে যা, আমি এখানে বাবার জন্য অপেক্ষা করছি। এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থাকিস না মা, যা 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 ঘরে যা। এদিকে ইন্দু যখন খুব চিন্তা করছে, এমন সময় সুবল তো এলো বাড়িতে গামছা জড়িয়ে। ইন্দু, ও ইন্দু, এই দেখো চলে এসেছি। আরে কি অবস্থা, মই টই সব পড়ে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে বাড়িতে। এই তো এসেছো তুমি, আগো ঠিক আছো তো তুমি? ও মা, আমার আবার কি হবে, এই ঝড় উঠতে শুরু করলো দেখে তখনই তো বেরিয়ে পড়লাম। একটু দেরি হয়ে গেল আসতে আর কি। আগো তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুমি জানো আমার আত্মারাম কাঁচা হয়ে গেছিল, আমি কতক্ষণ টেনশন করছি তোমার জন্য। এগো হ্যাঁ, তোমাকে না আমি বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে, বিকাল বেলা হলেই হ্যাঁ দেরি করো আর ঝড়ে ফেসে যাও। আরে ইন্দু, কি হয়েছে? আরে বাবা রে, কি রে, ও মা গো, এখানে দাঁড়িয়ে থাকাও ভয়ানক। এই চলো তো, তোমার ভাট বকা শুনে এখানে লাভ নেই, চারিদিকে ঝড় উঠে গেছে, চলো 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 শিগগিরই চলো। এই বলে ইন্দু তো সুবলকে নিয়ে ঘরের দিকে যেতে লাগলো। আর প্রচন্ড ঝড়ে একে একে বাড়িতে সব গাছপালা ভেঙে চুরে পড়তে লাগলো। একে একে চালের সব গাছ ভেঙে পড়ে গেল ইন্দুদের বাড়িতে। আর কিছুক্ষণের মধ্যে ইন্দুদের রান্নাঘরের চালটা তো ভেঙে পড়ে গেল। হায় 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 হায়, এই ভয়টাই পাচ্ছিলাম গো, কি সর্বনাশ হলো। হায় রে, আমার রান্নাঘরে সব ভেসে গেল জলে। বাবা আমি কি করবো, হা গো কি করবো গো। হাই কপাল, রান্নাঘরের চালটা ভেঙে পড়ে গেল, এবার কি হবে? আচ্ছা ইন্দু, এদিকে চলে এসো চলে এসো, চাল উড়ে পড়ছে, কি না কি এসে মাথায় পড়বে, মাথায় তখন যাবে পেটে। যা হচ্ছে হতে দাও, এখন কিচ্ছু করা যাবে না, পরে সব ঠিক করব। এখন কিছু ঠিক করতে গেলে বিপদ বেড়ে যাবে। চলো চলো ঘরে চলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার সাথে রান্নাঘর সব তছনছ হয়ে গেল। চলো তো, এইসব স্বাদের রান্না করে এখন দেখে কি হবে। আর এদিকে উড়ে উড়ে সব জিনিসপত্র পড়তে লাগলো, ঝড়ে তো তাণ্ডব লীলা শুরু হয়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডবে পরিদের বাড়ি তো এবারে ভাঙচুর হয়ে গেল। চারিদিকে কি অবস্থা, ভেঙে চুরে গাছপত্র আর কোনোটা আস্ত রইলো না। তো বন্ধুরা, পরের দিন কি হতে চলেছে পরিদের বাড়িতে? ঝড় কিন্তু এখনো থামেনি। তো দেখতে হলে পরের এপিসোডটাকেও মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর দেখতে থাকো সুন্দর সুন্দর ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।